হ্যালো ফ্রেন্ডস, অন্যান্য দিনের মতন আজকের মেনুতেও আমার থাকছে ক্যারামেলের পুডিং রেসিপি। তো আমি কিভাবে এই পুডিংটা বানাবো ওইটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করি কম বেশ সবার ঘরেই করে থাকেন এটা। আমি কিভাবে বানাই ওইটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করি আপনারা স্কিপ না করে সবটা দেখতে থাকবেন। তো দেখতেই পাচ্ছেন এটা কতটা সুন্দর হয়েছে। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করে দিই আমার এই রেসিপি বানানোর প্রস্তুতিটা। এর জন্য ক্যারামেলটা আমি বানিয়ে নিয়েছি। আগেই একটা চোলা পাত্র বসিয়ে দিয়ে এখানে হাফ কাপের মতন চিনি দিয়ে দিলাম। চিনিটার মধ্যে কোনো ধরনের জল দেব না, একটু জাল হতে দেব ওইটাকে। এইভাবে নাড়াচাড়া দিয়ে আমি ক্যারামেলটা বানিয়ে নিচ্ছি। ক্যারামেলটা দিলে এর পুডিংয়ের কালারটা দেখতে খুব ভালো লাগে। তো হয়ে গেছে, ওইটা বেশিক্ষণ সময় লাগে না ওটা বানাতে। হয়ে গেছে। এখন যে পাত্রের মধ্যে আমি পুডিংটা বানাবো সেই পাত্রটার মধ্যে আমি ঢেলে দিচ্ছি ওইটাকে। হয়ে গেছে পাত্রের মধ্যে রাখা। কিছুক্ষণ পরে যখন ঠান্ডা হয়ে যাবে তখন সবটার সাথে ওইটা মিশে যাবে। এভাবে আমি ঘুরিয়ে সবটা জায়গাতে আমি রেখে দিলাম। তো ঠিক আছে, এখন পুডিং বানানোর প্রস্তুতির জন্য আমি 2টা পোলট্রির ডিম নিয়েছি। ওইটাকে ভালো করে আমি পেস্ট করে নেব। এর সাথে সামান্য পরিমাণে চিনিও আমি অ্যাড করছি। 2টা ডিম আমি এখানে দিচ্ছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ডিম দিতে পারেন। আমি এখানে 2টা ডিমের প্রয়োজন মনে করে 2টা ডিমই আমি দিয়েছি। তো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন। এখন ওইটাকে ভালো করে এর মাধ্যমে পেস্ট করে নিচ্ছি। এই রেসিপিটা খেতে খুবই সুস্বাদু হয়। আপনারাও বাড়িতে বিকালে টিফিনে বানিয়ে নিতে পারেন। আশা করি যদি আমার চ্যানেলটা এইভাবে পুরোপুরি দেখতে থাকেন কিভাবে বানাবো আমরা ওইটা, তাহলে পুরাটাই আপনারা ঘরে বানিয়ে নিতে পারেন। তো হয়ে গেছে। এইভাবে ভালো করে চিনির সাথে ডিমটাকে মিশিয়ে নেব। যতটা মিশাতে পারবেন ততটা ভালো হবে পুডিংটা। তো এখন সাথে ব্রেড যে দেব ওই ব্রেডটাকে আমি ভালো করে পিস করে নিচ্ছি। নিয়ে আমি দিয়ে দেব, দুধের সাথে মিশিয়ে ভালো করে পেস্ট করে নেব। এইভাবে টুকরো টুকরো করে গরম দুধের সাথে আমি মিশিয়ে নেব। তারপর ঠান্ডা না হওয়া পর্যন্ত ওইটাকে আমি কাজে লাগাতে পারবো না। তো আমি দুধটাকে আগেই জাল করে রেখেছি ভালো করে। 2 কাপ দুধকে আমি 1.5 কাপ বানিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এই দুধের সাথে আমি এটাকে অ্যাড করে দিচ্ছি। এখন সম্পূর্ণটা নরম হয়ে যাবে আর মিশাতেও সুবিধা হবে। তো এইভাবে এখন আমি দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। এই বিকালের টিফিনটা খুবই ভালো লাগে খেতে। আপনারাও বাড়িতে বানাবেন। তবে কেমন লাগলো এই রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানাতে ভুলবেন না। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনও ক্লিক করবেন যেন নতুন কোনো আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তো ডিম সহ চিনির পেস্টটা আমি এর সাথে মিশিয়ে নিলাম। এখন সবটা উপকরণ আমি ভালো করে মিশিয়ে নেব। এভাবেই আমরা মিশাতে থাকব। ক্যারামেলটা আমি যে পাত্রের মধ্যে রেডি করে রেখেছি সেই পাত্রের মধ্যে আমরা এখন ঢেলে দিচ্ছি। এইভাবে সবটা আমরা ঢেলে দেব। দিয়ে আমি পাত্রটা বসিয়ে দেব প্রেসার কুকারের মধ্যে। রান্নাটা আমি প্রেসার কুকারেই করব। হয়ে গেছে ঢালা। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রেসার কুকারে দিয়ে। নিচে আমি সামান্য পরিমাণে জলও দিয়ে দিয়েছি, যে জলটার মধ্যে দিয়ে ওটা সিদ্ধ হবে। এখন একটা পাত্র দিয়ে ঢেকে রেখে দিয়ে আমি চুলা বসিয়ে দেব। পাত্রটা যেন না নড়ে এর জন্য এর উপরে আরেকটা টিফিন বক্স বসিয়ে দিয়েছি। হয়ে গেছে। 20 থেকে 25 মিনিট সময় আমরা চুলাটা জ্বালিয়ে রাখবো, একদম লো স্টিমে করে রাখবো। তো হয়ে গেছে আমাদের পুডিংটা। তো দেখতেই পাচ্ছেন আপনারা কেমন সুন্দর হয়েছে। অবশ্যই আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। তো ঠিক আছে বন্ধুরা, পাশে থাকার জন্য ধন্যবাদ। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাকে অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনেও ক্লিক করবেন।
যেন নতুন কোনো আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। এভাবে আপনারা বানিয়ে আমাকে জানাবেন। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, সফটি হয়েছে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানেই রাখছি। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।